আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটির নাম হচ্ছে এইচটিএমএল। তো এইচটিএমএল কাদের জন্য? আমরা জানি এইচটিএমএল আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীর যে আইসিটি সাবজেক্ট আছে, সেই আইসিটি সাবজেক্টে এইচটিএমএল একটা টপিক আছে। সেই এইচটিএমএল টপিক নিয়ে আমি আজ আলোচনা করব তোমাদের সাথে। তো আমরা জানি এইচটিএমএল কাদের শ্রেণীতে, কোন শ্রেণীতে থাকে? এসএসসি লেভেলে এইচটিএমএল থাকে। তো আইসিটি সাবজেক্টে এইচটিএমএল নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল নামক একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা এইচটিএমএল সম্পর্কে নিয়ে কিছু তথ্য দিব আপনাদের সামনে। তো এইচটিএমএল লেকচার 1। তো আজকে ক্লাসে যা যা আমরা শিখবো, আজকে ক্লাসে আমরা যা যা শিখবো: এইচটিএমএল টেবিল, টিআর টিডি টিএস ট্যাগ। তো টেবিল, টিআর বলতে বোঝাচ্ছে রো, টিডি মানে ডাটা, টিএস মানে হেডিং ট্যাগ। তো কলেজ পেন ট্যাগ শিখবো আজকে, রোজ পেন ট্যাগ শিখবো আজকে। তো এইচটিএমএল দুই ধরনের ট্যাগ ব্যবহৃত হয়, যথা এমপ্টি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। তো আমরা যদি এইচটিএমএল ফুল ইনসটা বলি, তো এইচটিএমএল ফুল ইনস হচ্ছে হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ। তো আমরা জানি এইচটিএমএল কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এমপ্টি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো এমপ্টি ট্যাগটা কি বলতে বোঝায়? আসলে আমরা জানি যে এমপ্টি ট্যাগ হচ্ছে ফাঁকা বলতে বোঝায়। তো ফাঁকা বা এমপ্টি ট্যাগ যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ আছে কিন্তু কলিজিং বা শেষ ট্যাগ নাই, তাকে ফাঁকা বা এমপ্টি ট্যাগ বলে। যেমন বিআর, এইচআর, ইমেজ, এদের ক্ষেত্রে কোনো ধরনের শেষ ট্যাগ ইউজ করতে হয় না, এদের শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই। তাহলে আমরা এমপ্টি ট্যাগ বলতে বুঝি তাদের শুরু আছে কিন্তু শেষ নাই। এখন আসি ধারক বা কন্টেইনার ট্যাগ বলতে আমরা কি জানি। তো ধারক বা কন্টেইনার ট্যাগ বলতে আমরা জানি যে সমস্ত ট্যাগে ওপেনিং বা শুরু ট্যাগের বা ক্লোজিং বা শেষ ট্যাগের মাঝে বিষয়বস্তু থাকে, তাকে ধারক বা কন্টেইনার ট্যাগ বলে। কিরকম? যেমন এইচটিএমএল শুরু আছে এবং শেষও আছে, এদের মাঝখানে আমরা বিষয়বস্তু লিখি, যেরকম টেবিল বা কন্টাক্ট মি, এই ধরনের যে নামগুলা বা এই নামগুলো আমরা ইউজ করি, সেগুলো এই যে ডট ডট স্থানে সেখানে আমরা এগুলা বসাই দিই। যেরকম হেড শুরু আছে শেষ আছে, যেরকম টাইটেল শুরু আছে শেষ আছে, এরকম আমরা জানি কন্টেইনার ট্যাগ যেগুলা শুরু আছে এবং শেষ আছে। এবং ইনপুট ট্যাগটা যেটা, এটার শুরু আছে কিন্তু শেষ নাই। আর ধারক বা কন্টেইনার ট্যাগ, এটা শুরু আছে এবং শেষ আছে। তো আমরা আরেকটা ধাপে যাই, আমরা টাইপ ওয়ানে যে টপিকটা সাজাইছি সেই টপিকটা হচ্ছে টেবিল কলেসিং। এটা সম্পর্কে আমরা আজ শিখবো যে টেবিল কলেসমেন্টটা কি বা কিরকম ভাবে আমরা টেবিলে কলেসমেন্টটা ইউজ করে থাকি। তো কলেসমেন্টের সম্পর্কে যদি আমরা বলি, কলাম স্প্যান বা কলেসপেন অ্যান্টিবিউটিড, একাধিক কলম এই যেগুলো কি সেগুলো একাধিক কলম এই সেলগুলোকে একসাথে সেলে পরিণত করার জন্য কলেসপেন বা অ্যাট্রিবিউটেড আমরা ইউজ করে থাকি। তো এগুলোকে আমরা টিএস যদি ট্যাগটা আমরা ইউজ করি, এটা টিএস মানে হেডিং এন্ড, আমরা টিডি ট্যাগ ব্যবহার করা হয়। এখানে ক্ষেত্রে আমরা কলেসপেন যখন ইউজ করবো সেখানে হেডিং এন্ড ডাটা ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। বা কলেসপেনের জন্য যে সিনট্যাক্সটি ইউজ হচ্ছে, দা কলেসপেন ইকুয়াল নাম্বার শেষ মানে গেটার দিন, বা হেডিং কলেসপেন ইকুয়াল টু, মানে দুটা টেবিলের যে কলার স্পেনটা থাকবে বা হেডিংটা থাকবে, দুটা স্টেপে থাকবে। তো টিডি মানে ডাটা মানে কলেসপেন বা যে আমরা যে হেডিংটা ইউজ করবো, এই হেডিং এর নিচে যে ডাটাগুলো ইউজ করবো সেগুলো সেই ক্ষেত্রে আমরা লিখবো টিডি কলেসপেন ইকুয়াল নাম্বার, মানে কয়টা মানে ডাটা ইউজ করবো, তিনটা দুইটা এরকম যে করা আমরা ডাটা ইউজ করবো, সেখানে এই নাম্বারের ক্ষেত্রে এই নাম্বারের জায়গায় আমরা বসাই দেবো যে কয়টা আমরা মানে কলেসপেন বা ডাটা ইউজ করবো। তারপর আমরা বা টিডি কলেসপেন, ধরো আমরা দুটো ইউজ করবো। এটা হতে হলো দুটো কলম মিলে একটি সেল হবে। যেসব সেলকে একত্রিত করতে যাচ্ছি তাদের মধ্যে সবচেয়ে উপরের সেল সাথে কোলসেন কোলিসেন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। নিম্নে প্রোগ্রামিং এর মাধ্যমে দেখানো হলো। আমরা দেখতে পাচ্ছি একটা এইচটিএমএল আমরা বা কোডিং ইউজ করি, মানে আমরা তৈরি করছি, যেখানে আমরা দেখতে ডকুমেন্ট এইচটিএমএল। এটা একটা বেসিক একটা মানে মানে বেসিক কোডিং, এগুলো আমরা প্রত্যেকটা এইচটিএমএল শুরুতে আমরা এগুলো লিখতে হবে। আমরা ডকুমেন্ট এইচটিএমএল হেড, আমরা লিখছি টাইটেল টেবিল, আমরা টাইটেল নাম দিচ্ছি টেবিল এবং হেড। এখানে আমরা হেডের ভিতরে টাইটেলটা আমরা ইউজ করবো সবসময়। এবং বডির ক্ষেত্রে, বডিটা হচ্ছে কি আমরা এই যে লিখছি, এই যে পুরা এই যে নেম টেলিফোন, এই যে নিচে যে আমরা
উপরে যে এগুলো যে আমরা লিখছি এই প্রত্যেকগুলাই বোটের ভিতরে পড়ে গেছে, বা নেম, টেলিফোন, তাওসিফ মাহবুব, এই যে নাম্বারগুলো আমরা লিখছি এগুলো সবগুলাই বোটের ভিতরে। আর টাইটেলটা এটা আমরা যখন ব্রাউজারে ইউজ করব সেখানে উপরে যে ব্রাউজার নামটা শো করবে সেখানে টাইটেলের নামটা শো করবে টেবিল। তো আমরা বোটের ভিতরে আমরা যেগুলো আমরা ইউজ করবো এখন H1, আমরা জানি হেডিং, হেডিং এ যে আমরা জানি H1 থেকে H6, আমরা জানি H1 মানে বড় ট্যাগ বোঝায়, H6 সবচেয়ে ছোট ট্যাগ বোঝায়। আমরা জানি 1 থেকে 6 পর্যন্ত আমাদের যে হেডিং ট্যাগটা আছে, আমরা হেডিং 1 বলতে বোঝায় সবচেয়ে বড়, যে সবচেয়ে বড় বোঝায়, আর H6 মানে সবচেয়ে ছোট বোঝায়। তো আমরা H1 এখানে অন মানে শো করাচ্ছি যাতে যে আমরা নেমটা ইউজ করব সেটা যেন বড় দেখায়। তো আমরা H1 এর যে নামটা দিছি সেল দ্যাট স্পেন টু কলামস, এটা আমরা ক্লোজ করে দেব। H1 দ্বারা শুরু করে আমরা সেল দ্যাটস স্পেন টু কলামস H1 এটা দিয়ে আমরা শেষ করে দেব। তো আমরা টেবিলটা নিব এখন, এই যে আমরা টেবিলে দেখতে পাচ্ছি এই টেবিলে যে একটা বর্ডার আমরা বর্ডার ইউজ করছি অন, আমরা সবসময় টেবিল বর্ডার অন ইউজ করব। এখানে যেহেতু আমরা টেবিল ইউজ করছি সেখানে আমরা টেবিল অন একটা টেবিল ইউজ করছি, সেক্ষেত্রে আমরা অন লিখছি। তো এখানে আমরা যে টেবিল বর্ডার নেওয়ার পর টিআর দেখতে পাচ্ছি, টিআর এই যে টিআর এর ক্ষেত্রে আমরা এটা টিআর বলতে বোঝায় রো। এই যে আমরা একটা দেখতে পাচ্ছি এই যে রো, এটা হচ্ছে একটা রো, নেম টেলিফোন এটা একটা রো। তো রোর ভিতরে আমরা কি কি নিতে পারি, রোর ভিতরে আমরা নিতে পারি হেডিং। তো টিএইচ দ্বারা হেডিং বোঝায়, হেডিং হেডিং এর ভিতরে আমরা নিতে এই যে নেম, হেডিং এর ভিতরে আমরা নাম নাম দিয়ে আমরা হেডিংটা আবার ক্লোজ করে দেবো। দা ক্লোজ ফ্রেন্ড, আমরা দা ক্লোজ ফ্রেন্ডটা এই আমরা দা ক্লোজ ফ্রেন্ড এই টেলিফোনটা আমরা টেবিলের ভিতরে আমরা দুটো কলাম নেব, সেজন্য আমরা টেলিফোনের ভিতরে দা ক্লোজ ফ্রেন্ড টু টেলিফোন, আমরা টিএস যে হেডিংটা ইউজ করছি সেই হেডিংটা আমরা ক্লোজ করে দেবো। তো টিআর আমাদের শেষ, এখানে আমাদের টিআর শেষ, ফার্স্ট অফ যে আমরা হেডিংটা ইউজ করছি সেই হেডিংটা শেষ, আমরা টিআর ক্লোজ করে দেবো, আবার টিআর স্টার্ট করবো বা টিআর শুরু করবো। তো টিআর এর ভিতরে আমরা যদি শুরু করি আমরা টিডি আবার হেডিং ইউজ করবো, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা একটা রো, এদের ভিতরে যে তাওসিফ মাহবুব এই যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি বা নেমগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো ডাটা, আর উপরে যে নেম টেলিফোন এগুলো হচ্ছে হেডিং। তো এখন আমরা ডাটাগুলো ইউজ করবো, টিডি ডাটা শুরু করব। আমরা এখানে দেখতে পাচ্ছি নেমের জায়গায় আমার নাম দিয়েছি তাওসিফ মাহবুব, এবং আমরা টিডি ডাটা শেষ করে দেবো, আবার ডাটা শুরু করব। এখানে আমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বার আমরা শো করে দেবো, আমরা আবার নাম্বার দিয়ে টিডি শেষ করে দেবো। আবার টিডি শুরু করে আবার আরেকটা নাম্বার আপনি ইউজ করতে পারেন, যেহেতু আমরা কলেজমেন্ট 2 দিচ্ছি সেজন্য আমরা আরেকটা ইউজ করছি, আমরা এটা লেখার পর আবার টিডি শেষ করে দিচ্ছি। আবার টি আমাদের শেষ, আমাদের টেবিল শেষ, বডি শেষ, এস্টিমেট শেষ। আমরা তো সাধারণত জানি আমরা এক্সাম হলে বা পরীক্ষার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা সাধারণত এই কোডিংটা লিখি, আমাদের এই ছকটা থাকে, আমরা এই ছকটা তৈরি করার জন্য আমরা এই কোডিং গুলো ইউজ করি, কিন্তু এক্সাম হলে আমাদের এই ছকটা তৈরি হয় না, আমরা ছকটা দেখে আমরা এই কোডিং গুলো প্রেজেন্টেশন করি বা রাইটিং করে থাকি। তো আমরা এটা দেখাবো, এই যে আমরা এই কোডিংটা লিখলাম, কোডিংটা লেখার পরে যে এই কোডটা বা এই টেবিলটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো এটা আমি তোমাদের একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। আমরা এর আগে দেখছি, আমরা শুধু কোডিংটা শিখছি, কিন্তু এটা কিভাবে তৈরি হয় বা এই যে টেবিলটা কিভাবে তৈরি হলো, কেমনে তৈরি হলো এটা আমরা আসলে জানি না। তো আমি এটা আপনাদের দেখিয়ে দেবো, যে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো যে এই যে কোডিংটা লেখার পরে যে আমাদের এই কোডিং টেবিলটা তৈরি হয়েছে, কেমনে তৈরি হলো এই জিনিসটা, বা এই প্র্যাকটিক্যাল আমি তোমাদের এই জিনিসটা শিখিয়ে দেবো। তো চলুন আমি এখন এই জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি বেস কোড ইউজ করব। তোমরা বেস কোডে আসার পর আমরা যে বেসিক কোডিং কোডগুলো আছে সেই কোডগুলো আমরা এখানে লিখবো। লেস দেন বিষমবোধক ডোকো টাইপ টি টি ওয়াই টি ডোকো টাইপ স্পেস দেওয়ার পর আমরা লিখবো HTML, HTML আমরা সাথে লিখে দেবো HTML, এটা লেখার পর আমরা এটা দিয়ে ক্লোজ করে দেবো। এখন আমাদের আরেকটা যে আমরা যে এখন লিখবো আমরা বেসিক যে কোডিং গুলো সেগুলো আমরা এখন প্রেজেন্টেশন করছি। HTML শেষ, আমরা এখানে লিখবো হেড, HEAD হেড, আমরা লিখবো টাইটেল লিখবো টাইটেল, লিখবো বডি বডি বডি। তো বডি লেখার পর আমরা স্পেস দিয়ে দেবো। এখন আমাদের যে কাজটি করতে হবে, বডির পর আমরা আবার এটা লিখবো টেবিলে বডি শেষ। তো আমরা যে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা ফার্স্টে এইভাবে লিখবো। আর ডোকো টাইপ, যেটা আমরা প্রিভিউ দেখার জন্য ভিউ আমরা এটা দেখাবো, এখানে আমরা এখানে দেখতে পারবেন আপনারা যে আমি যে কোডিংগুলো লেখার পর যে এখানে আমরা দেখতে পারবো যে টেবিলটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনারা এখানে লাইভ দেখতে পারবেন বা সরাসরি দেখতে পারবেন ফিচার ভাবে। তো আমরা এই যে বেসিক যে কোডিংগুলো আছে ফার্স্টে ডোকো টাইপ HTML হেড টাইটেল বডি। এখন আমরা যে আমরা টাইটেলটা যদি দেই, আমরা টাইটেলটা দিতে পারি টেবিল টেবিল দেওয়ার পরে আমরা এটাকে টাইটেল আমরা ক্লোজ করে দেব, টাইটেল ক্লোজ করার পর দেখতে পাচ্ছি আমরা এই যে একটা পেজ দেখতে পাচ্ছি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিল, এটা হচ্ছে টাইটেল। আমরা যখন ব্রাউজার শো করাবো বা গিটহাবে শো করাবো তখন দেখতে পাবো এই যে টাইটেল, এটা একটা টাইটেলটা আমরা দেখতে বুঝতে পারবো যে এটা কি টেবিল বা কোনো ধরনের ক্লাস রিডিং নাকি, এটা আমরা এই
টাইটেল দেখলে বুঝতে পারবো যে এটা আসলে কি। তো আমরা টাইটেলটা দিলাম, টাইটেল রেখে দিয়েছি টেবিল। টাইটেল দেখার পর আমরা এখানে টাইটেল দেখার পর আমরা দেওয়ার পর আমরা এখানে হেড দিয়ে ক্লোজ করব। হেডিং আমরা শেষ করে দেব এখানে। টাইটেল দেওয়ার পর আমরা হেডিং শেষ করে দেব। হেডিং শেষে আমাদের এখন আমাদের বডি, আমরা বডি শুরু করে দিতে পারি। তো বডির ভিতরে আমরা এখন লিখবো কি, বডির ভিতরে আমরা যা লিখবো এখন আমাদের এখানে শো করবে। আমরা যে টেবিলটা তৈরি করতে চাচ্ছি কলাম স্পেন যে টেবিল আমরা তৈরি করতে চাচ্ছি সেটা আমি এখন তোমাদের তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে এই টেবিলটা প্র্যাকটিক্যালি আসলে তৈরি হয়। আমরা সাধারণত কোডিং বলে ইউজ করছি, আসলে এটা কোডিং ইউজ করার পরে কিভাবে তৈরি হয় আসলে সেটা আমরা শিখি নাই। তো আমি আজ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কোডিং ইউজ করার পরে, কোডিংটা ইউজ করার পরে কিভাবে আপনারা এই টেবিলটা প্রেজেন্টেশন হয়। তো ফার্স্ট আমরা কোডিং গুলো লিখবো। আমরা লিখবো, আমরা একটা এই যে হেডিং দেবো H4, দেখতে একটা হেডিং দিয়ে দেবো H4। এটা দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবেন যে এখানে একটা হেডিং, বড় আকারে একটা হেডিং প্রেজেন্টেশন হবে। এখানে আমরা লিখতে পারি সেল সেল সেল। আমরা যদি এটাকে একটু বড় করে দেখাতে চাই, তাহলে আমরা যদি এটা বড় করে দেখাই, S1 দিয়ে যদি আমরা বড়টা একটা ইউজ করি, বড়টা ইউজ করলে এখানে সেল দ্যাট স্পেন সেল কল তো কলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা হেডিং দেখতে পাচ্ছি, এটা এই ট্যাগ আমরা ইউজ করে এই হেডিংটা আমরা দিয়ে দিছি। সাধারণত আমরা বুঝতে হবে, আমরা বুঝতে পারছি যে এটা সেল দ্যাটস স্পেস টু কলামস, আমরা এটা তৈরি করছি। এখন আমরা যদি এটা স্পেস করে দেই, এখন আমরা হেডিং দিছি, আমরা যদি এখন টেবিল, আমরা যদি একটা টেবিল তৈরি করতেছি এখানে, সেজন্য আমাদের টেবিলটা ইউজ করতে হবে। টেবিল টেবিল ইন্টারফেস করলে আমরা দেখতে পারবো আমাদের টেবিলের শুরু এবং শেষ টেক শুরু হয়েছে, শুরু এবং শেষ টেক আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা টেবিলের ভিতরে লিখবো, টেবিলের ভিতরে লিখতে পারি টেবিল বর্ডার। আমরা যেহেতু টেবিল ইউজ করব, টেবিল ট্যাগ ইউজ করব, আমরা বর্ডার লিখবো। আমরা কটা মানে টেবিল ইউজ করতেছি সেই জন্য আমরা এখানে লিখবো টেবিল বর্ডার। একটা টেবিল আমরা তৈরি করতেছি, টেবিল একটা ইউজ করব, একটা টেবিল বর্ডার। তো এখানে আমরা যে কাজটা করতে হবে, টিআর, যে আমরা যে রো, এখন রো আমরা দেখুন এখন রো তৈরি করব, সেজন্য আমরা টিআর ইন্টারফেস করলে আমরা রো একটা রো শেষ শুরু থেকে শেষ টেক্সট তৈরি হয়ে যাবে। আমরা এই রোর ভিতরে আমরা লিখতে পারি হেডিং গুলো আমরা লিখবো। এখন রোর ভিতরে আমরা যে হেডিং গুলো লিখবো, টিএস হেডিং গুলো আমরা কি লিখতে পারি, নেম NAME। দেখতে পাচ্ছ যে এখানে আমরা আমাদের রো এবং হেডিং অলরেডি শো করছে এখানে, যে এখানে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে টেবিল কিভাবে প্রসেস হয় বা তৈরি হয়। তো আমরা এখানে টিডি হেডিং দিছি, এই যে নেম, এটা একটা হেডিং। আমরা আবার আরেকটা হেডিং দেবো টিএস, হেডিং শুরু এবং শেষ তৈরি হয়েছে, আমরা হেডিং ভিতরে দিতে পারি টেলিফোন টিই টেলি টিই টেলি 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 PHONE টেলিফোন। এটা একটা আমাদের হেডিং। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নেম এবং টেলিফোন, এটা একটা হেডিং, এবং রোলের ভিতরে আমাদের নেম এবং হেডিংটা শো করছে। তো আমরা এটা শেষ করে দেবো। এখন আমরা শেষ করে দেবো, আমাদের শেষ। আমরা আবার টিআর শুরু করবো, টিআর টিআর শুরু করবো, আমরা টিআর এর ভিতর টিআর শেষ, আবার টিআর শুরু করবো। আমরা লিখতে পারি এন্ড এই যে নেম এবং টেলিফোন, এটা একটা হেডিং। এই হেডিং এর নিচে আমরা যে তথ্যগুলো এখন লিখবো সবগুলো এখন ডাটা। তো ডাটা টিডি, আমরা ডাটাগুলো কি লিখতে পারি, যেরকম নেম আমরা নাম দিতে পারি তাসিফ মাহবুব, TAW তাও SIF তাওসিফ, আমরা নাম লিখে দিচ্ছি এখানে, আমার নাম লিখে দিচ্ছি। এটা একটা দেখতে পাচ্ছ, এই যে নেম, এই নেমের নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো একটা ডাটা। তো আমরা আরেকটা ডাটা দিতে পারি টিডি, এই যে একটা ডাটা। এই ডাটার ভিতরে যেহেতু আমি টেলিফোনটা দিয়েছি, এই টেলিফোনের জায়গায় আমি নাম্বার শো করেছি 019। এই যে আমরা টেলিফোনে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা নাম্বার শো করছে। এই যে তাওসিফ মাহবুব নাম্বার, এই নাম্বারগুলো হচ্ছে তোমার ডাটা, মানে ডাটা, এগুলো তথ্য। আর এই যে নামে আমরা জানি খবর নিউজ করার আগে যে হেডিং গুলো যায়, যে নাম শিরোনামগুলো যায়, ওগুলোকে হেডিং, যে আমরা যখন একটা কোনো কিছু পোস্ট করতে চাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে যে আমরা হেডিং গুলো দিই, এই হেডিং গুলো আমরা তখন ইউজ করে থাকি, নেম টেলিফোন এগুলো আছে হেডিং। আর যখন ওই হেডিং এর নিচে যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে বলা হয় তথ্য। তো তাওসিফ মাহবুব বা এই যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব এই ডাটা, এবং তার উপরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি নেম টেলিফোন, এগুলো হচ্ছে হেডিং। তো আমাদের শেষ। তো আমরা যেহেতু এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা নেমের আমরা টেলিফোনের জায়গায় যেহেতু আমরা এখানে শিখতেছি মানে কোলিস্পেন, আমরা টেলিফোনের জায়গায় আমরা কি করতে পারি, টিএসএর এর জায়গায় আমরা কোলিস্পেন ইউজ করতেছি, কোলিস্পেন ইউজ করে দেবো। কোলিস্পেন কয়টা জায়গা, আমরা কয়টা নাম দিই, আমরা যে টেলিফোনে ইউজ করছি এই টেলিফোনে কোলিস্পেন ইউজ করবো, সেখানে টেলিফোনের নিচে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আমরা 3টা 4টা 5টা ডাটা ইউজ করতে পারি। তো আমি 2টা ডাটা ইউজ করবো, আমি সেজন্য এখানে কোলিস্পেন হেডিং কোলিস্পেনের জায়গায় টেলিফোনের জায়গায় আমরা কোলিস্পেন ইউজ করবো। সেখানে আমরা যে টেলিফোনে এখানে কোলিস্পেন কয়টা ইউজ করবো, আমরা 2টা ইউজ করবো, সেজন্য আমরা 2 লিখে দিচ্ছি। এখানে আমি যদি এই ডাটা আমি একটা নাম্বার শো আছি, আমি যদি আরেকটা ডাটা ইউজ করি ডাটা টিডি ডাটা, এখানে আমি যদি আরেকটা নাম্বার শো করি, যেমন আমরা দেখতে পাচ্ছেন আমি কোলিস্পেন টেলিফোনের জায়গায় কোলিস্পেন ইউজ করছি, সেজন্য এখানে কোলিস্পেনের জায়গায় 2টা খাম বা 2টা টেবিল তৈরি হয়েছে, বা 2টা কি তৈরি হয়েছে, ডাটা তৈরি হয়েছে। আমি যদি এখানে কোলিস্পেনটা ইউজ না করতাম তাহলে দেখা যেত এই 2টা নাম্বার অ্যাডজাস্ট হয়ে যেত। সেই অ্যাডজাস্ট যদি না হয় বা না হওয়ার জন্য আমরা এখানে ইউজ করছি কোলিস্পেন, যাতে 2টা ওয়ার্ড আলাদা আলাদা ওয়ার্ডে বিভক্ত হয়। তো এখানে আমাদের ডাটা শেষ, আমরা একটা কাজ করতে পারি, আমাদের এখানে শেষ। তো আমরা এইভাবে কোলিস্পেন ইউজ করতে পারি। কোলিস্পেনটা সাধারণত ইউজ করা হয় কি জন্য, যাতে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড যাতে অ্যাডজাস্ট হয়, আলাদা আলাদা ওয়ার্ড ভাঙার জন্য, আলাদা আলাদা ওয়ার্ড রূপান্তর করার জন্য বা স্পেস করার জন্য আমরা কোলিস্পেন ইউজ করে থাকি। আমি যদি এই নেমের জায়গায় কোলিস্পেনটা ইউজ করতাম, তাহলে আমি নেমের জায়গায় যদি 3টা 4টা টেবিল বা 5টা টেবিল নেম ইউজ করতাম বা সংখ্যা ইউজ করতাম, তাহলে আমি এই নেমের জায়গায় কোলিস্পেনটা ইউজ করতাম। যেহেতু আমি টেলিফোনে আমি 2টা নাম্বার শো করাছি, আমি নাম্বার শো করতে চাই, তাহলে আমি টেলিফোনে কোলিস্পেন ইউজ করছি, যাতে আমি 2টা নাম্বার শো করতে পারি। সেজন্য আমি হেডিং কোলিস্পেন টু টেলিফোন ডাটা আমি সেজন্য এখানে ইউজ করছি। তো এইভাবে আমাদের, তো
আমরা দেখতে পাচ্ছি যে আমি যে প্রসেসটা দেখেছিলাম যে আমরা যে টেবিলটা আমরা যে প্র্যাকটিক্যাল দেখাইলাম, এর আগে আমরা যে এক্সাম্পল আমরা শুধুমাত্র কোডিং গুলো ইউজ করি, কিন্তু এটা ইউজ করি কিন্তু আসলে এই টেবিলটা যে কিভাবে তৈরি হয় এটা আমরা আসলে জানি না। এই টেবিলটা তৈরি করার জন্য আমরা ডেস্কটপ ইউজ করছি, আমরা যে লাইভ দেখতে পাচ্ছি যে আসলে টেবিল কিভাবে তৈরি হয়। তো এইভাবে আমরা কোডিং গুলো ইউজ করার পরে এইভাবে টেবিল গুলো আসলে তৈরি হয়। আমরা এখন আমাদের কাজ শেষ, আমরা যে কোলেস্টনের যে কাজ ছিল সেই কাজটা আমরা কমপ্লিট করেছি। এখন আমরা টেবিল শেষ, আমরা এখন বডি শেষ করে দেবো। বডি বডি শেষ, আমরা এইচ টেবিল শেষ করে দেবো। এইচ টেবিল শেষ। তো আমরা এখন দেখলাম যে কোডিং গুলো ইউজ করার পর কিভাবে আমরা এই টেবিলটা তৈরি হয় বা টেবিলটা কিভাবে তৈরি হয় কোডিং গুলো ইউজ করার পর আমরা এটা দেখলাম লাইফে যে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা টেবিল কোডিং গুলো ইউজ করার পর আমরা টেবিলটা আসলে কিভাবে তৈরি হয় আমরা দেখিয়ে দিলাম। আহ, যে কোলেজ পেন বা কোলেজ পেন ইউজ করার পরে আমরা কোলেজ পেন ইউজ করলে বা কোথায় কোলেজ পেন ইউজ করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, যে কোলেজ পেন ইউজ করলে কিভাবে টেবিলটা তৈরি হবে বা কোলেজ পেনের কাজ কি আমি এটা তোমাদের দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যাল। আসলে আমরা পরীক্ষা হলে বা আমরা প্র্যাকটিক্যালি আমরা শিখছি যে কিভাবে কোডিং গুলো লিখতে হয়, কোডিং গুলো আমরা লেখা শিখছি। আর আমাদের এক্সাম হলে যখন আমরা কোশ্চেন দেখি এই ছকটা থাকে বা এই টেবিলটা থাকে, এই টেবিলটা দেখে আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে কোডিং গুলো সাজাতে হবে বা কি কোডিং গুলো আমরা লিখতে হবে। আসলে আমরা বাস্তবে আমরা জানি না যে কোডিং গুলো ইউজ করার পর বা কোডিং গুলো ইউজ করার পরে কিভাবে এই টেবিলটা তৈরি হয়, এটা আমরা আসলে দেখি নাই। তো আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে এই কোডিং গুলো ইউজ করার পরে তুমি কিভাবে টেবিল পেতে পারো, টেবিলটা তৈরি হয়। তো আমরা গোল্ড স্পেন ইউজ করে দেখলাম এক নম্বর টাইপে, আমরা দুই নম্বর টাইপে শিখাবো। আর রোজ স্পেন, টেবিলের রোজ স্পেন তোমরা কোথায় ইউজ করবে বা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো রোজ স্পেন আসলে কি এটা আমাদের আগে জানতে হবে। তো রোজ স্পেনটা কি? তো রোজ স্পেন অ্যান্টিটিউড হচ্ছে তোমার টেবিল সেলকে একাধিক রোদে বিভক্ত করা, অর্থাৎ রো স্প্যানিং করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এটা আমরা জানি যে তোমার ধরো একাধিক রোতে বিভক্ত করার জন্য রো স্প্যানিং ইউজ করা হয়। আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ রো স্প্যানটা কি আসলে তোমরা বুঝতে পারছো। রো স্প্যান হচ্ছে একাধিক রোদে বিভক্ত করার জন্য রো স্প্যানটা ইউজ করা হয়। তো রো স্পেস অ্যান্টিবিট ব্যবহার করতে হয় আমরা জানি একাধিক সেল রোদে বিভক্ত করার জন্য। তো রো স্পেনের যে ট্যাক্সটি হচ্ছে রো স্পেন সিনট্যাক্সটি তোমাদের আমি যদি বুঝিয়ে দিই, এই যে টিএস রো স্পেন মানে হেডিং রো স্পেন নাম্বার, তোমরা হেডিং রো স্পেন কয়টা দেবা, দুইটা দেবা, তিনটা দেবা, চারটা দেবা, এটা তোমরা ব্যক্তিগত, তোমরা যেটা দিয়ে তোমরা পরীক্ষা করতে পারো। একটা দিয়ে দুইটা দিয়ে তিনটা দিয়ে চারটা দিয়ে এভাবে তোমরা মানে প্র্যাকটিস করতে পারো যে আসলে রো স্পেন কিভাবে দিলে কিরকম হয়। তো আমি তোমাদের বোঝানোর জন্য আমি টিএস হেডিং রো স্পেনটা দুটা দিয়ে বুঝিয়ে দেবো এবং ডাটাটা আসে ডাটা টিএস টিডি রো স্পেন মানে টিডি মানে বোঝাচ্ছে ডাটা। তো ডাটা রো স্পেন তুমি ডাটা রো স্পেন নাম্বার, এই নাম্বারের জায়গায় তুমি কয়টা ডাটা দিবা আর ডাটা রো স্পেন দিবা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে তুমি দিতে পারো। তুমি এক এক করে প্র্যাকটিস করতে পারো যে দুইটা তিনটা দিয়ে প্র্যাকটিস করতে পারো তুমি। আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য বা বোঝানোর জন্য আমি টিডি রো স্পেন দুটা দিয়ে বুঝাচ্ছি। এর অর্থ হলো দুটো রো বা সারি সেল নিয়ে এই যে আমরা যে টেক্সটটা পড়বা তোমরা এটাকে পড়বা, টেক্সটটা পড়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে কি বোঝাচ্ছি এখানে রো স্পেনটা কি আসলে তোমরা নিজেরাই বুঝতে পারবা। তো আমরা এটা আমি যে এই যে তোমার যে ইংলিশ যে ওয়ার্ডগুলো দিতে ধরো টিএস রো স্পেন নাম্বার বা টিএস রো স্পেন আমি দুটা দিয়ে বোঝাবো সেজন্য টু দেখছি টু টি ডি রো স্পেন নাম্বার এখানে তোমরা জি বা কয়টা দিয়ে তোমরা ইউজ করবা বা টি ডি রো স্পেন আমি এখানে দুটা দিয়ে দেখাবো সেজন্য আমি তোমাদের টু দুটা রো স্পেন দিয়েছি, ডেটা রো স্পেন দিয়েছি। এর অর্থ হলো দুটা রো বা সারির সেল নিয়ে একটি সেল হবে। যেসব সেলকে একত্রিত করতে যাচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বামের সেলটির সাথে রো স্পেন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। নিম্নের প্রোগ্রামিং এর মাধ্যমে দেখানো হলো HTML মানে আমি দেখাবো কিভাবে। আর কোলেপসের কাজটা ছিল এই যে এক লাইনে থাকা, আর রো স্পেনের কাজ আলাদাভাবে বিভক্ত উপর নিচে হয়ে যাওয়া। এই যে রো স্পেন দেখছি এই টেবিলটা উপর নিচে হয়ে গেছে। তো কোডিংটা আমরা ইউজ করার পর আমরা দেখতে পেলাম যে এইরকম একটা টেবিল তৈরি হয়ে যায়। তো আমরা যে আমার কোডিং এর ভিতরে আমি তুমি পড়ে দেখাই আমি যে কোডিংটা আসলে কি লিখছি। আমরা যে বেসিক কথাবার্তা আছে আমি বেসিক কথাবার্তা কোনগুলো, যে ডকুমেন্ট আমি বেসিক কথাগুলো যদি আমি হাইলাইটিং করে দেই, হাইলাইটিং এই যে আমি দেখাই এক নম্বর দেখাই এই যে পেন দিয়ে যদি তোমাদের দেখাই এই যে এটা দেখতে পাচ্ছ ডকুমেন্ট টাইপ, এটা আছে তোমার বেসিক কথা, এটা বেসিক এর ভিতর হেড বেসিক, টাইটেল বেসিক, হেড বেসিক, কোডিং বডি থেকে তোমাদের শুরু করতে হবে প্রেজেন্টেশন। আর এগুলো তো আগে থেকে বেসিক কথাবার্তা, এগুলো বেসিক কথাবার্তা, বেসিক কথাবার্তা। তো উম, এটা তো আমরা জানি এগুলো বেসিক লিখতে হবে। তো তারপরে লেখা এস ফর সেল দ্যাটস স্পেন্স রো স্পেন। এই যে এস ফর আমরা বডি আমরা যে বডির পর থেকে এই যে আমরা এই টেবিল মানে এই উপর এই যে বডির উপর থেকে টেবিলের নিচ পর্যন্ত এটা হচ্ছে তোমার বেসিক। প্রত্যেকটা এস্টিমেট শুরুতে এটা লিখতে হবে, আগে থেকে তুমি লিখে রাখবা। বডি থেকে তুমি শুরু করবা। তো বডির পর থেকে বডি নিচ থেকে আমরা শুরু করছি এস ফোর এটা হচ্ছে হেডিং। আমরা জানি হেডিং ওয়ান টু S2 এরকম এক থেকে 6 পর্যন্ত। আমরা S1 জানি সবচেয়ে বড় হেডিং এবং S6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। তো S4 আমরা দেখাচ্ছি S4 দিয়ে আমরা হেডিংটা একটু খুব মানে বড় দেখাবে। তো S4 আমরা লিখছি যে সেল দ্যাটস স্পেন্স টু রো স্পেন্স। আমরা দেখতে পাচ্ছি এই যে হেডিংটা সেল দ্যাটস স্পেন্স টু রো স্পেন্স, এটা হচ্ছে তোমার একটা হেডিং।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা টেবিল, টেবিল বর্ডার আমি এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল, তো সেজন্য আমরা টেবিল বর্ডার লিখছি, একটা টেবিল বর্ডার লিখছি, ওয়ান লিখছি আমরা এখানে। তো এই যে টি আর শুরু মানে রো শুরু করছি, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা যে বর্ডার গুলো দেখতে পাচ্ছি, এগুলো রো, এই যে রো এক একটা ভিতর রো, এগুলো হচ্ছে রো। তো আমরা এই যে টিএস কি, টিএস হচ্ছে তোমার হেডিং, আমরা হেডিং কোনগুলো দিচ্ছি, হেডিং আমরা দিচ্ছি নেম, হেডিং দিয়েছি নেম, এবং ডাটা দিয়েছি হেডিং। তো এখানে আমার ভুল হয়েছে, আমি তোমাদের প্র্যাকটিক্যাল যখন দেখিয়ে দেবো তখন আমরা গাইড করে দেবো। তো এখানে আমি আবার হেডিং দেবো টেলিফোন। তো টেলিফোন দেওয়ার পর এখানে আমার এই টেলিফোনটা এখানে শো করবে। তো টেলিফোন দেওয়ার পর আমরা টিআর দিয়ে ক্লোজ করে দেবো, হেডিং আমাদের কাজ শেষ, হেডিং এর কাজ শেষ হলে আমরা টিআর দিয়ে ক্লোজ করে দেবো। আমরা আবার নতুন করে টিআর শুরু করবো, টিআর শুরু করার পরে আমরা যে কাজটি করবো, আমরা এই যে টিএস বা এখানে টি দিয়ে টি ডি দিয়ে শুরু করবো, টি ডি মানে এখানে বলবে টিএস মানে এখানে টি ডি মানে ডাটা, এই ডাটার ভিতরে আমরা লিখবো আমার নাম, এবং টি এর ভিতরে যে আমরা যে এইগুলো দেখতে পাচ্ছি নাম্বারগুলো, এগুলো সব ডাটা, এই যে নেম এগুলো সব ডাটা, এই যে এগুলো সব ডাটা, ডাটার ভিতর ডাটা এগুলো লেখার পর আমরা টি এর ক্লোজ করে দেবো, আমরা টেবিল ক্লোজ করে দেবো, বডি ক্লোজ করে দেবো, এচটিএমএল ক্লোজ করে দেবো। তো এটা আসলে এই টেবিলটা কিভাবে তৈরি হয় আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। তো বেস কোডের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো যে এই কোডিং গুলো ইউজ করার পর সাধারণত টেবিলটি কিভাবে তৈরি হয় বা কেমনে তৈরি হয় এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেস কোড ওপেন করার পর আমরা লাইভ যদি দেখতে চাই, আমরা যে কোডিং গুলো ইউজ করবো আসলে কিভাবে করি টেবিল তৈরি হয় সেটা আমি দেখিয়ে দেবো এখন। তো আমরা যে বেসিক কোডিং গুলো আছে যেগুলো একদম প্রত্যেকটা এইচটিএমএল এর ক্ষেত্রে লিখতে হবে, সেই বেসিক কোডগুলো আমি আগে বসিয়ে দিচ্ছি। ডোকো টাইপ, ডোকো টাইপ, ডোকো টাইপ এইচটিএমএল, দেন এটা দিন ক্লোজ করে দেবো, আবার এইচটিএমএল লিখবো, এইচটিএমএল ক্লোজ, আবার টাইটেল, টাইটেল আমরা টাইটেলটা দিয়ে দেবো টেবিল। আমি তোমাদের লাইভ দেখার জন্য আমি প্রিভিউটা চালু করে দিলাম। ঠিক আছে, আমার টাইটেল শেষ, আমার আসলে আমার টাইটেলটা আর আমার হেডিং, টাইটেল আগে হেডিং দিতে হবে, হেডিং, হেডিং দিয়ে দেবো, তারপর লাস্টে লিখে দেবো, হেডিং লাস্ট করে শেষটা লাস্টে লিখে দেবো। তো এখন আমরা টাইটেল শেষ পরে আমরা লিখবো আহ, আমরা হেডিং শেষ করে দেবো, শেষ। আমরা এখন লিখবো বডি। এখন মূল কাজ হচ্ছে বডির ভিতরে। তো বডির ভিতরে আমরা যেহেতু আমরা রোজ ইউজ করে দেখাবো, তো বডির ভিতরে আমরা লিখবো আমি যদি এইচ ওয়ান দিয়ে বড় আকারে হেডিংটা দেখাই, এইচ ওয়ান, এইচ ওয়ান বড় আকারে বড় করে যদি দেখাই আমি, তো আমি লিখতেছি সেল, সেল দ্যাট, দ্যাট স্ট্যান্ডস টু গ্রো। আমাদের হেডিং কাজ শেষ, আমরা এখন লিখবো ডেটা টিআর, ডেটা। আমরা যে এর আগে আমাদের যে হেডিং এ আমাদের টেবিল লিখতে হবে, আমরা টেবিল থেকে যে টেবিল সার্চ করবো, টেবিল লিখবো, টেবিল, টেবিল, টেবিল বর্ডার লিখবো, আমরা বর্ডার দেবো একটা বর্ডার, আমরা টেবিল ক্লোজ করে দেবো, টেবিল ক্লোজ করে দেবো, টেবিল ক্লোজ করে দেবো, টেবিল আমরা টেবিলে বর্ডার ওয়ান লিখবো। আমরা এখন টিআর রো, টিআর, টিআর আমরা লিখবো, হেডিং গুলো কি কি লিখবো, হেডিং টি হেডিং, টিএস হেডিং, হেডিং আমরা কি দিতে পারি, হেডিং দেবো নেম, নেম, হেডিং নেম। দেখতে পাচ্ছ এখানে আমাদের আমরা যেহেতু আমরা এর আগে যে আমরা এই হেডিংটা ইউজ করছিলাম, দ্যাটস স্পেস টু রো, রোজ আমরা রো যেহেতু রো ইউজ করে শিখবো, আমরা হেডিং শেষ, আমরা আরেকটা হেডিং যদি দিই, আমরা যদি হেডিং দিই, হেডিং, আমরা হেডিং যদি দিই, আমার নাম যদি হেডিং দিই তাওসিফ, নাম দিচ্ছি, আমাদের হেডিং শেষ, আমাদের হেডিং তৈরি হয়ে গেছে, নেম রোজ, আমাদের আমাদের হেডিং শেষ, আমাদের হেডিং শেষ। আমরা টিআর ক্লোজ করে দেবো, টিআর ক্লোজ করে দেবো, আমরা আবার নতুন করে টিআর শুরু করবো, টিআর শুরু। আমরা এখন লিখবো ডাটা, ডাটা, ডাটাগুলো আমরা লিখতে পারি, ডাটা কি লিখবো, আমরা হেডিং, হেডিং আবার আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যেহেতু রয়েছে কাজ করতেছি আমরা এইভাবে দিয়ে দেবো, আমরা যেহেতু রয়েছে কাজ করতেছি আমরা হেডিং আবার দিয়ে দেবো, হেডিং, হেডিং রয়েছে, আমরা এখানে রয়েছে কাজ তোমাদের দেখে দেবো, রয়েছে কাজ করতে করে আমরা হেডিং এ রয়েছে কাজ করবো, রয়েছে রো, রয়েছে 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 দুইটা, যেটা দুইটা নাম্বার করে রয়েছে টু লেখার পর আমরা রয়েছে কোথায় আসলে কাজ করবো, কোথায় নেমে না কোথায় আমরা রয়েছে কাজ করবো, রয়েছে কাজ করবো টেলিফোনে, তো টেলিফোন, টেলিফোন, টেলিফোন আমরা রয়েছে কাজ করবো। দেখতে পাচ্ছ আমাদের আমাদের যে রয়েছে করলাম হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পারি আমাদের রয়েছে কাজ শেষ, আমরা যদি ডাটাগুলো দেই, ডাটাগুলো দেই, ডাটা, আমরা ডাটাগুলো যদি দেই, আমি ডাটা যদি দেই, আমি যদি নাম্বার বসাই দিই 09 নাম্বার বসাই দিচ্ছি, আমরা দেখলাম টেলিফোনে আমরা রয়েছে দিচ্ছি, দুইটা রয়েছে দিচ্ছি, কিন্তু এখানে আমাদের একটা হবে হয়ে গেছে। আমরা আরেকটা লিখবো এখন, আমরা আরেকটা লেখার জন্য আমরা টিআর শেষ করে দেবো, আলাদা টিআর শেষ, টিআর শেষ, আবার টিআর শুরু করতে হবে, টিআর, টিআর শুরু করতে হবে, আমরা টিআর শুরু করতে আবার আরেকটা নাম্বার লিখতে হবে, টিআর শেষ, ডেটা, আমরা আবার ডাটা লিখবো, টিআর শেষ ডাটা,
ডেটা আমরা লিখবো, আরেকটা নাম্বার লিখে দেবো, যেহেতু আমরা দুটো রো স্পেস ইউজ করবো। তো আমাদের দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু রো স্পেন হয়ে গেছে, অলরেডি কাজ হয়ে গেছে। আমরা টেলিফোনটা রো স্পেন আছে, টেলিফোনের রো স্পেন আছে দুইটা, টেলিফোনের টেলিফোনে আমরা রো স্পেন আছে দুইটা। আমাদের টেলিফোনে দুটো রো স্পেন রাখার জন্য দুটো নাম্বার রাখছি, এখানে দুটো নাম্বার আমাদের শো করছে। আসলে এইভাবে আমরা এইভাবে টেবিলগুলো আসলে তৈরি হয় কোডিং ইউজ করার পর। আমাদের ডেটা শেষ, আমাদের টিআর শেষ, টিআর শেষ, আমাদের এখন আমাদের টিআর শেষ, আমাদের টেবিল শেষ হয়ে যাবে এখন, টেবিল শেষ, এইচটিএমএল শেষ। তো আমরা এভাবে করলাম, আসলে কোডিং ইউজ করার পরে আমরা এইভাবে আমাদের যে কাঙ্ক্ষিত যে টেবিলটা তৈরি হয় কিভাবে আমরা এইভাবে তৈরি হয়ে যায়, আমরা কোডিং ইউজ করার পর এইভাবে আমরা সরাসরি যে কোডিংগুলো তৈরি হয় আমরা এইভাবে দেখতে পারি। তো আমরা এখন কোডিং শেষ করার আগে দেখতে হবে যে আমরা এইচটিএমএল শেষ করছি, এইচটিএমএল শেষ। আসলে এটাকে বলা হয় কন্টেইনার, যে এইচটিএমএল সেটা আছে, এটা যে শেষ ঠিক আছে, শুরু ঠিক আছে, শেষ ঠিক আছে, আসলে এটা কন্টেইনার একটা এইচটিএমএল। তো এইভাবে আমরা কোডিং ইউজ করার পর আমরা এইভাবে যে টেবিল কিভাবে তৈরি হয় এইভাবে তৈরি হয়ে যায়। তো আমরা কোডিংগুলো ইউজ করলে এইভাবে টেবিলগুলো তৈরি হয়। আসলে আমরা পরীক্ষা হলে দেখি বা প্র্যাকটিক্যালি আমরা এই শিখছি কোডিংগুলো ইউজ করি, আর শিখছি কিন্তু আসলে কোডিং করার পর যে কিভাবে টেবিল তৈরি হয় আসলে এটা আমরা দেখিনি প্র্যাকটিক্যালি। তো আমরা এইভাবে কোডিং গুলো যদি ইউজ করি বা কোডিং গুলো বসাই, আসলে এইভাবে আমাদের টেবিলটা তৈরি হয়ে যায়। আসলে কোডিং গুলো ইউজ লেখার পর আসলে টেবিলটা কিভাবে তৈরি হয় তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, বা প্র্যাকটিক্যালি যে আসলে কোডিং গুলো ইউজ করার পর কিভাবে টেবিল তৈরি হয়ে যায়। তো আমরা সাধারণত শুধুমাত্র কোডিং গুলো ইউজ করে দেখছি বা কোডিং গুলো কিভাবে লিখতে হয় এটা আমরা দেখছি, আসলে কোডিং গুলো লেখার পর যে কিভাবে টেবিল তৈরি হয় সেটা তোমরা দেখো নাই। তো আমি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যে কোডিং গুলো ইউজ করার পর কিভাবে তোমরা টেবিল তৈরি হয়ে যায় সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে ক্লাসে আমি দেখলাম যে টেবিল কোলেসমেন্ট কিভাবে ইউজ করতে হয়, রো স্পেন কিভাবে ইউজ করতে হয়।